পুরনারাজ রেখো ভক্তি ভগবানে অশান্তি রবে না রাজা রেখো ভক্তি ভগবানে শান্তি রবে না সর্বর গো রুচরণে গো রাজা রাজা সর্বর গো রুচরণে গো রাজা মনে আমি আর বৃথা চিন্তা করব না আমি আর এই রাজ্যে থাকবো না আমি এই রাজ্য ছেড়ে চলে যাব ওগো পিতা তুমি আমার মাথায় মুকুট তুলে দিয়ে বলেছিলে আমি যেন আমার এই রাজ্যের গরিব দুঃখী প্রজাদের সুখে সুখী হতে পারি তাদের দুঃখে দুঃখী হতে পারি তাদের মুখে সর্বদাই আনন্দের হাসি ফুটিয়ে তুলতে পারি কিন্তু পিতা আমি পারিনি পিতা তোমার এই সিংহাসনের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারলাম না পিতা তাই তো তোমার দেওয়া এই রাজ মুকুট আমার মাথায় শোভা পায় না মুকুট আমি তোমার সিংহাসনের উপর রেখে আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি কি সিংহাসন এভাবে কেঁপে উঠল কেন আমি কি জাহানারাকে ডাকবো জাহানারা না আমি জাহানারাকে ডাকবো না আমার ডাক শুনে যদি আমার জাহানারা ছুটে আসবে আবার আর যাওয়া হবে না আমি চলে যাব
নিরাশে পুরের গরিবে দুঃখী প্রজাগণ, তোমাদের কাপড় বাদশাহ তোমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। তোমরা সুখে থেকো। আর একটি কথা, আমি এই রাজ কার্য পরিচালনায় ভুলবশত কখনো যদি তোমাদের প্রাণী এতটুকু কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বিদায়, বিদায় নিরাশে পুরের গরিবে দুঃখী প্রজাগণ। বিদায় নিরাশপুরের শাহী মসনদ। বিদায়, বিদায় নিরাশপুরের শাহী মসনদ। বিদায় নিরাশপুরের নিরাশপুর রাজ্যের প্রজাগণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে আর কেন বা ষড়যন্ত্র করছে তা কি আপনি বলতে পারেন? প্রজা সাধারণ যা বলা বলি করছে, বলতে যে আমি সাহস পাচ্ছি না। জাহাপনা, আমি আপনাকে অভয় দান করলাম, আপনি নির্ভয়ে খুলে বলুন। জাহাপনা, আপনি অভয় দান করলে আমি বলতে পারি। জাহাপনা, আপনার রাজ্যের প্রজা সাধারণ অভিযোগ করেছে আপনি বেদফা, তাই বেদফা রাজ্যে বসবাস করলে অলক কিছু দেখা যায়, তাই অনাহারে অদ্যাহারে তাদের দিন কাটতে হয়। জাহাপনা, আপনাকে দেখে তারা মুখ লুকিয়ে চলে যায়। জাহাপনা, অজিরে আলা, জাহাপনা, অজিরে আলা, আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে যে কথা বলেছেন সেটা কি আপনার মুখের কথা না প্রজা সাধারণের কথা? জাহাপনা, এ তো আমার কথা নয়, এটা হলো আপনার প্রজা সাধারণের কথা। প্রজা সাধারণের কথা? অজিরে আলা, জাহাপনা, এই কথাটা আমার সম্মুখে দাঁড়িয়ে বলতে আপনার জেবটা নষ্ট হয়ে এলো না? জাহাপনা, জান জান অজিরে আলা, এই মুহূর্তে আমি যে আপনাকে আর সহ্য করতে পারছি না, তাই তো বলছি এই মুহূর্তে আমার রাজ দরবার থেকে বেরিয়ে যান। আমি আপনার মুখে দর্শন করতে চাই না। জাহাপনা, তাই যাচ্ছি, জাহাপনা। দাদা, আমি কি করলাম? আমার এই বিশ্বস্ত উজিরকে আমি কেন অপমান করে বা আমি প্রকাশ্য রাজ দরবার থেকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ ছিল। আমি তো জানি আমার মুখ দর্শনে আমার এই রাজ্যের গরিব দুঃখী প্রজাদের মুখে অন্ন জুটে না। ওগো খোদা মেহেরবান, আমি তোমার কাছে একটি সন্তানের জন্য কত লালায়িত, তবু তুমি আমাকে একটি সন্তান দিলে না। এই পৃথিবীতে যাদের এক মুঠো অন্যের সন্তান নেই, যাদের মাথা গুজবার জন্য একটু আশ্রয় নেই, তুমি তাদেরকে কত ছেলে মেয়ে দিয়েছ, অথচ তুমি আমাকে করে রেখেছ আট করে করে। খোদা মেহেরবান, আমি তোমার কাছে এই অর্থ প্রতিপত্তি তো চাইনি। আমি আমি আমার আটে খুরের অভিশাপ নিয়ে আর বেঁচে থাকতে চাই না। আমি আমি চলে যাব, আমার রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। সেখানে গিয়ে আমি আমার প্রাণটা বিসর্জন দিয়ে আমি এই পৃথিবী থেকে আট করে নাম চিরদিনের জন্য মুছে দেব। চিন্তা করোনা রাজ,
বৃথা চিন্তা বৃথা